আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। দূর কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তাদরিসের ফ্রি ক্লাসে। তাদরিসের আজকের এই ক্লাসটি দাখিল 25 শিক্ষার্থীদের জন্য, তাদের একেবারে পরীক্ষার শেষ পর্যায়ে প্রস্তুতি কোর্স হিসেবে আজকের কোর্সটি হচ্ছে। আমরা আজকে আরবি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। গত পরশু দিন আমরা আলোচনা করেছি, আজকে সে ধারাবাহিকতায় আমরা কয়েকটি ক্লাস আলোচনা করব। আপনারা যারা যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা দ্রুত আমাদেরকে একটু রেসপন্স করতে পারেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন। আমরা একটু অপেক্ষা করছি। আমার কথা, আমার সব কিছু ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বললে ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম মাহবুব হোসেন, কেমন আছেন? আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কি? ক্লিয়ার। যাই হোক, আমরা শুরু করতে যাচ্ছি। আস্তে আস্তে অনেকে আমাদের সাথে যুক্ত হবে। কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এটা আমাদেরকে একটু জানিয়ে দেবেন। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাফউল নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কাওয়াজ জাসায়ের যে 25 নাম্বার আসে, তার মধ্যে একটা প্রশ্ন আমি দেখেছি, এটাও আসে যে নিচের কোন শব্দটি মাফউলুন বিহি, মানে নিচের শব্দগুলো বাক্যগুলো থেকে মাফুল বিহিকে বের করে আনো। তো আমরা আজকে সে মাফুল বিহি কীভাবে বের করে আনে, আমরা সেটা আজকে বের করার চেষ্টা করব ইনশাল্লাহ। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারাই থাকবে, আমরা আশা করি যে মাফুল বিহির আদ্যপান্ত যা কিছু আছে সব কিছু আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, যে যেখান থেকে আছেন একটু আপনারা আমাকে জানাতে পারেন যে কে কোথা থেকে আছেন এবং সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, বেশ কয়েকজন আছে। ঢাকা তেজগাঁও থেকে যুক্ত হয়েছে ফারহাদ। আপনারা কে কোন ক্লাসে অধ্যয়নরত আছেন, সবাই কি দাখিলে বা কি না সেটা একটু বলতে পারেন। যে যে ক্লাসে যদি আপত্তি না থাকে আপনারা বলতে পারেন। মাহবুব হোসাইন টঙ্গী থেকে এসেছে, গুড, ভালো। আপনাদের বাকি আরও অনেকে বলতেছে, আমি আস্তে আস্তে পড়তেছি একজন একজন করে। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি। ফারহান বলছে ঢাকা তেজগাঁও থেকে। ফারহান ফাহাদ, মাহবুব দাখিল 25। কাজী নাইম কুষ্টিয়া থেকে দেখছে, আমি তো কুষ্টিয়াতে আছি। কাজী নাইম, তুমি কুষ্টিয়া কোথায় আছো? যাই হোক, আমরা কে কোন বেসের এটা আমরা উল্লেখ করতে পারি। কে কোন বেসে আছে, সবাই কি দাখিল বেসের কিনা? কেউ সিনিয়র থাকতে পারে, আলিম থাকতে পারে, অনার্সেও থাকতে পারে, অথবা আবার কেউ নিচের দিকে নবম শ্রেণীতেও থাকতে পারে। আমরা ক্লাসগুলো উল্লেখ করতে পারি, কে কোন ক্লাসে আছে এখন আপাতত সেটা উল্লেখ করতে পারি। কাফি আহমেদ বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, রাজশাহী থেকে দেখা হচ্ছে। কাফি, গুড। কাজী নাইম স্যার, আমি আপনার স্টুডেন্ট। আমার কি স্টুডেন্ট, কোন শাখার স্টুডেন্ট? কাজী নাইম, আমি বুঝতে পারছি না, তুমি কি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাকি কোচিং সেন্টার সাকসেসের নাকি অন্য কোথাও? না, এখানের বেসে স্টুডেন্ট, একটু আমাকে জানাও। হ্যাঁ, দেখ অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছে। আমরা আজকে আলোচনা করব মাফুল নিয়ে।
মাফুলে বিহি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং মাফুলের প্রকারভেদ সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। মাফাইলে খমসা তাকে বলে আর কি, আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা আসি কাজী নাইম সাকসেসের। ঠিক আছে নাইম, দেখতে থাকো, আরও যারা আছে তাদেরও তোমরা অ্যাড করে দিতে পারো। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যারা ক্লাসটা দেখছি, এটা যেহেতু ফ্রি ক্লাস সবার জন্য মুক্ত, আমরা প্রত্যেকেই তার ফ্রেন্ড লিস্টে অনেক বন্ধু আছে, বিশেষ করে যে যে ক্লাসে পড়ে তারা এই ক্লাসের অনেক বন্ধু থাকে। আমরা আমাদের আইডি থেকে একটু শেয়ার করে দিই। শেয়ার করে দিলে দুইটা কাজ হবে, একটা হচ্ছে তোমার এই বিষয়টা তোমার আইডিতে থাকবে, প্রয়োজনে তুমি যখন আবার দরকার হবে তখন খুঁজে বের করতে পারবা। দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার কারণে আরও একজন ব্যক্তি শিখতে পারবে। হ্যাঁ, কি করতে পারবে? শিখতে পারবে। সৌদি আরবে এই প্রচলনটা প্রচুর আছে, সেটা কি জানো? নামাজের সময় ক্লাসটা না নিলে ভালো হতো। এই সময় তো নামাজ কি শেষ চলে? আমাদের এদিকে তো নামাজ শেষ অনেক আগে, আমরা নামাজ শেষ করেই শুরু করেছি। ওসমান গনি ওয়ালাইকুম আসসালাম। মাসুম বিল্লাহ, একটু জানাও আমাদেরকে কোথায় নামাজ চলছে। ফারহান ফাহাদ, কোন অঞ্চলে কি নামাজ চলছে কি না? 4টা এখন মনে হয় সম্ভবত 20-25 বেজে যাচ্ছে, 17 বেজে যাচ্ছে। আমাদের এদিকে তো নামাজ শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমরা শুরু করেছি। আমাদের এদিকে 4টায় জামাত। ঠিক আছে, নামাজ শেষ করে শুরু করতে, যার কারণে আমাদের দেরি হয়ে গিয়েছে। যেটা বলছিলাম, শেয়ার করে দেওয়াটা, প্রচার করে দেওয়াটা। আমরা একটা হাদিসের মধ্যে পাই, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার আমলগুলোর মধ্যে যেটা থাকে সেটার মধ্যে আমরা জানি একটা বেশি 3টা আমল থাকে, সেটা আছে। আরেকটা হাদিসের মধ্যে আসে যে আল্লামাহু, যে এলেম শিখায় এবং সেটা প্রচার করে। এলেম শিখায় অথবা কি করে? প্রচার করে। তার মানে কোনো একজন ব্যক্তি কিতাব লিখেছে, কিন্তু সেই কিতাব সে পড়াতে পারে না, কিন্তু সেই প্রচুর কিনে কিনে মানুষের কাছে পৌঁছায় দেয়, প্রচার করে, মানুষকে হাদিয়া দেয়। এটাও কিন্তু সাদগায়ে জারিয়ার একটা অন্তর্ভুক্ত, বুঝে আসছে। যার কারণে এই আমলটা সৌদি আরবে খুব বেশি প্রচলিত আছে। মক্কার হেরামের আশপাশে, যেখানে মদিনাতে প্রচুর পরিমাণে মানুষ গিফট দেয়, বই গিফট দেয়, কোরআন শরীফ দেয়, বিভিন্ন দোয়ার বা কিতাব থাকে, এরপরে হাদিসে উলুমুল হাদিসের নানাবিধ কিতাব প্রচুর পরিমাণে গিফট পাওয়া যায়। তো আমরা সেই কাজটা করতে পারি, আমরা সহজেই আমরা শেয়ার করে দিতে পারি, অথবা নিজের বন্ধুদের যে গ্রুপটা আছে সেটাতে আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আমরা আলোচনাতে চলে যাচ্ছি, অনেকক্ষণ আমরা অপেক্ষা করেছি, অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। সোহান বলেছো আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। সোহান কোথা থেকে বলছে? আসি আমরা শুরু করি। আমরা মাফউলে বিহি নিয়ে আমরা আলোচনা করব। মাফউলে বিহি মূলত উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে মাফউল নিয়ে আলোচনা করা। কি নিয়ে আলোচনা করা? মাফউল। মাফউলের কয়টা অংশ আছে? মাফউলের বেশ কয়েকটা, 5টা আছে। এটাকে একসাথে মাফাইলে খামসা বলে। একটা হচ্ছে মাফউলে বিহি, একটা কি? মাফউলুন বিহি। 2 নম্বর হচ্ছে মুতলাক। 3 নম্বর হচ্ছে মাফউলে ফিহি। 4 নম্বর হচ্ছে মাফউলে লাহু। 4টা। আরেকটা হচ্ছে মাফউলে মাআহু। ঠিক আছে, এই 5টা হচ্ছে মাফউলের আলোচনা। এখন এই মাফউলগুলো মূলত কেন আসে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, মাফউলের মাহবুব হোসেন কোপন কোড কীভাবে পাবা? কোপন কোডটা মাহবুবের সালাক ভালো বুদ্ধি আছে একটা বিষয়ে, যেটা লেখে ওটা পেস্ট করে রাখো, কপি করে রাখো, এরপরে দিতে থাকো যাতে কাভারেজ আসে। হ্যাঁ, ভালো। তোমাদের কুপন কোডটা তুমি একটু মেসেঞ্জারে নক দিও। মেসেঞ্জার বলতে আর তাদরিসে যে মেসেজটা আছে না, মেসেজে ওখানে গিয়ে একটা নক দেবে, তো কুপন কোডটা আমার দরকার। ঠিক আছে, ওখানেই তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আসো, আমরা শুরুতেই মাফউলে বিহি নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, মাফুলে বিহির পরে আমরা মাফুলে ফি মতলাক ধারাবাহিকভাবে আমরা আলোচনা করতে থাকবো। মাফুলে বিহিটা মূলত আমরা কীভাবে চিহ্নিত করব? আমাদের পরীক্ষাতে কি আসে? পরীক্ষাতে মূলত এইভাবে আসে, ওয়ারাত্তিলিল কুরআনা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলান। ঠিক আছে,
আমাদের এখানে বলছে যে তোমরা মাফুলে বিহিটা নির্ণয় করো। এখন এখান থেকে আমাকে মাফুলে বিহি বের করতে হবে। কিভাবে বের করবো আমরা সেটা একটু আলোচনা করি। মাফুলে বিহিটা কখন দরকার হয় এটা একটু আমাদেরকে বুঝতে হবে। মাফুলে বিহি দরকার হয় কখন? মাফুলে বিহি হচ্ছে কোনো একজন ব্যক্তি কাজ করেছে, কি কাজ করেছে সেটা বলাটাই হচ্ছে মাফুলে বিহি। মনে করো যে আমি এখন কি করছি, আমি এখন পড়াচ্ছি, তাহলে আমি কি করছি, আল্লামতু, আমি শিখাচ্ছি, শিক্ষা দিচ্ছি। কি শিক্ষা দিচ্ছি? আল মাফউলুন বিহি, মাফউলুন, হ্যাঁ মাফউলুন বিহি। দেখো তাহলে আল্লামতু মাফউলা বিহি, আল্লামতু মাফউলা বিহি, এই যে আমি মাফউল বিহিলটা শিখাচ্ছি। অথবা তুমি এখানে বলতে পারো আল্লামতু নাহওয়া, আমি কি করতেছি, নাহু শিখতেছি। তুমি যেখানে বলতেছো তাআল্লামতু, তাআল্লামা মানে শিক্ষা গ্রহণ করা, ওখানে থেকে কমেন্ট বক্সে থেকে বলতে পারো যে হ্যাঁ তাআল্লামতু নাহওয়া, আমি কি করছি, নাহু শিক্ষা গ্রহণ করতেছি বা মানে শিখতেছি। দেখো এখানে যে বিষয়টা হচ্ছে, এই নাহওয়াটা হচ্ছে মাফুল বিহি। এটা কেমনে বুঝলাম? একজন বক্তা, একজন যিনি কাজ করেন, একজন ফাইল কর্তা যে কাজটা মূলত করেন সেটা হচ্ছে মাফুল, যে কাজটা করেন সেটাই কি মাফুল বিহি। এখন আসো তো, এই যে আমি শিক্ষার যে একটা শিখা একটা কাজ না, সে কাজটা কে করছে? শিখার কাজটা আমি করতেছি, উপস্থিত যারা আছেন আপনারা করছেন, তাহলে আমরা সবাই কি করতেছি, শিখতেছি। এখন বলছে যে মূল কি শিখতেছি, মূলত শিখতেছি নাহুটা শিখতেছি। তাহলে মূলত যে কাজটাই শিখতেছি সেটা হচ্ছে মাফুল বিহি। আর একটু সহজ যদি আমরা উদাহরণটা বলি, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন, এটা কোরআন আয়াত নয় সম্ভবত, আনজালাল্লাহুল কোরআনা, আনজালাল্লাহুল, কি করছেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই যে নাজিল করা একটা কাজ না, এই কাজটা তিনি করেছেন, ভালো কথা তিনি কাজটা করেছেন, কিন্তু মূলত কি নাজিলটা করেছেন, কাজটা কি, সেটা হচ্ছে কোরআন। সেটা কি? কোরআন, কোরআন নাজিল করা, সেটা হচ্ছে কোরআন নাজিল করা। কোরআন শরীফে অনেকগুলো আছে। আমরা আমরা আরেকটু তোমাদের বিশ্লেষণের দিকে যাই। কোরআন শরীফে একটু মাফুলে বিহি প্রচুর পরিমাণে আমরা পাবো। যেমন আমরা দেখি ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা, ইউআল্লিমু কুমুল কিতাবা, তিনি বলছেন যে ওয়া ইউআল্লিমু, ইউআল্লিমু মানে শিক্ষা দিচ্ছেন তোমাদেরকে। কি শিখাচ্ছেন? একটু বলি কি শিখাচ্ছেন, আনসার দিতে পারি আমরা, আল কিতাবা, সেটা কি? কিতাব। ক্লিয়ার হয়েছে? এখন আসা আমরা কমেন্ট বক্সে লিখতে পারি যে কারা কারা এটুকু বুঝেছে যে মাফুল বিহিটা আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের একটা সহজ যে আমরা যদি টেকনিক বলি, তাহলে আমরা প্রথমে ফাইল নিয়ে আসবো, তিনি শিখাচ্ছেন, তিনি, আমরা প্রথমে কি আসবে, ফাইল। দ্বিতীয় নম্বর হচ্ছে কি অথবা কাকে, কি অথবা কাকে, এরপরে প্লাস হচ্ছে ফেলের অর্থ, ফেলের অর্থ। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা মাফুলে বিহি কিন্তু বের করতে পারবো। দেখো এখানে কি বলছে, এখানে বলছে ইউআল্লিমুকুমুল কিতাবা, তিনি তোমাদেরকে শিখাচ্ছেন। এখন বলো তো তিনি কি শিখাচ্ছেন? এই যে এখানে ফাইলের অর্থ কি? হুয়া না, হুয়া মানে তিনি। এরপর এখান থেকে একটা কি নিলাম, তিনি কি, এরপর ফেলের অর্থ কি? শিখানো। তাহলে তিনি কি শিখাচ্ছেন, তিনি কি শিখাচ্ছেন, দ্যাটস আমাদের আনসার কি আসবে, তিনি শিখাচ্ছেন কিতাব শিখাচ্ছেন, তিনি কি শিখাচ্ছেন? কিতাব শিখাচ্ছেন। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা কিছু হোমওয়ার্ক দেব, আমাদের এই হোমওয়ার্কটা এখন তোমাদের করতে হবে। যারাই উপস্থিত আছেন সবাই আপনারা আনসার করবেন। আমি বলছি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এখানে এই যে এই পুরো শব্দের মধ্যে আমি অর্থ করে দিচ্ছি, আপনি কোরআনকে তারতিল সহকারে পড়ুন, আপনি কোরআনকে তারতিল সহকারে পড়ুন, ঠিক আছে, তেলাওয়াত করুন, আপনি কোরআনকে তারতিল সহকারে তেলাওয়াত করুন। আসো এখন যেটা আমাদের বের করতে হবে, এখানে মাফুলে বিহি কোনটা, এক নম্বরে আমরা বের করতে থাকি। আমি 2 নাম্বার হোমওয়ার্ক আমি এখনই দিচ্ছি, কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ি, আমরা দেখি কার আগে কেউ উত্তর দিতে পারে। আমি এখানে আনসার যারা দিবে আমি তাদের সবার নাম উল্লেখ করবো, ঠিক আছে? আচ্ছা, ইন্না আ'তাইনা কা আল কাউসার, ঠিক আছে?
ইন্না আতাইনা, এটা আমরা সকলে পারি অর্থ। আমি আপনাকে কাউসার দান করব। আতাইনা, আতাইনা, আমি আপনাকে কি দেব? কাউসার দান করব, প্রদান করব। ঠিক আছে, এখন এখানে বলতে হবে মাফুল বিহি কোনটা। দেখি কারা আনসার দিচ্ছে, আমি একটু দেখি কারা এই যুদ্ধে এগিয়ে আসে। সোহান বলেছে রংপুর থেকে। লিখতে কি সময় লাগছে নাকি? এত সময় লাগছে যে। কাজী নাইম বলেছে আল কুরআন মাফউলুন বিহি। আচ্ছা, মাহবুব বলেছে আল কোরআন। পুরোটা লেখা দরকার নাই, শুধু সাংকেতিক চিহ্ন দিবা। হ্যাঁ, এখান থেকে শুধু যদি কোরআন মাফুলে বিহি, এখন আমি কিন্তু আনসার বলি নাই কোরআন নাকি তারতিল কোনটা মাফুলে বিহি, এটা বলি নাই কিন্তু। হ্যাঁ, তো যদি কোরআন হয় অথবা তারতিল হয়, শুধু কোরআন অথবা তারতিল যে কোনো একটা কিছু লিখবা। এখানে যেটাই হবে শুধু ওইটাই লিখবা। পুরো মাফুলে বিহি এত কষ্ট করে লেখার দরকার নাই, আমরা বুঝে নেব। ঠিক আছে, এরপরে বাকি দেখি কারা যুদ্ধে এগিয়ে আসে। দেখি, মাহবুব হোসাইন লিখেছেন কাউসার লিখেছে। আচ্ছা, 2 নম্বরটা লিখেছে মাহবুব, কোরআন লিখেছে, গুড। এরপরে কাজী নাইম লিখেছে কি কাউসার মাফুলে বিহি লিখেছে। আচ্ছা, এরপরে আমার কাশি চলে আসছে, যার কারণে ঠান্ডা লেগে গেছিলো আমার। কই আর কে লিখতেছে? আচ্ছা, অনেকে লিখেছে, ঠিক আছে। কাউসার হচ্ছে মাফুলুন বিহি। এখন আসো তো, শুধু কাউসারটা কি মাফুলে বিহি, আর কি কোনো শব্দ নেই? আচ্ছা, আমরা বলেছি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করল। আতাইনা, আমি দিয়েছি। বলো তো, আমি কাকে দিয়েছি? অর্থ আসে না? আমি কাকে প্রশ্ন হয় না? কাকে দিয়ে তো একটা প্রশ্ন হয়। তাহলে আমি কাকে দিয়েছি? কাকে দিয়েছি? আমি আপনাকে দিয়েছি। এই যে আপনিটা হচ্ছে মাফুলে বিহি। এবং আমি আপনাকে দিয়েছি, আমি আপনাকে কি দিয়েছি? আমি আপনাকে কাউসার দিয়েছি। তাহলে মাফুল আমরা এখানে 2টা পেলাম। কয়টা পেলাম? 2টা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আরও একটু দেখো, আমরা সামনে আরও আগাবো। দেখো, আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামা আদামা। আল্লাহ তাআলা আদমকে শিখিয়েছেন। আদমকে কি করেছেন? শিখিয়েছেন। এখন এখানে মাফুল কে বলো? আল আসমা আ কুল্লাহা। এখানে মাফুলকে দ্রুত আমাকে আনসার দিত, দেখি কারা কারা পারে। এই 2-1 জনের বেশি, বাকিরা বলতেছে না। গিফারি, ওয়ালাইকুম আসসালাম, তুমি কই? তোমার দেখা যাচ্ছে না। একটু দ্রুত দ্রুত দেখি কজনে পারে। কাশি তো ভালোই জ্বালাচ্ছে। আচ্ছা, দেখি কারা কারা লিখেছে। ইসলামের আলো যে লিখেছে ও আসমা আদম উবাই মাফুলুন বিহি। মাহবুব হোসেন লিখেছেন। মাহবুব কি লিখেছ আমি তো বুঝতেছি না। সামিয়া লাল, আমি কি লিখেছি আমি কিছু বুঝি নাই। আদম, মাহবুব লিখেছে আদম।
এরপরে মাহমুদ হোসাইন, ওয়ালাইকুম আসসালাম, আমি শেষমাত্র কোর্সে ভর্তি হয়েছি কিন্তু এখনও গ্রুপে অ্যাড হয়নি। অতি শীঘ্রই অ্যাড হয়ে যাবা, সমস্যা নেই, প্রক্রিয়াধীন আছে হয়তো তুমি। অনেকেই হয়তো নক দিচ্ছে, যার কারণে সিরিয়ালে একটু পিছিয়ে গেছে, হয়তো হতে পারে এমনটা। যাই হোক, দেখো অনেকেই আমাদেরকে বলতেছে, দেখো আমরা একটু ব্যাখ্যা করে দিই। আমাদের সূত্রর দিকে আমরা তাকাই, এটা কিন্তু কঠিন একটা সূত্র। এই সূত্র দিয়ে মাফুলে বিহি বের করা খুব সহজ। দেখো, ফাইল দিয়ে আমরা প্রশ্ন করি, তিনি শিখিয়েছেন, তিনি কাকে শিখিয়েছেন? তিনি কাকে শিখিয়েছেন বলো তো? তিনি আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, তাহলে আদম না মাফুলে বিহি। এরপর তিনি আদম আলাইহিস সালাম শিখিয়েছেন, তিনি কি শিখিয়েছেন? তিনি আসমা নামসমূহ শিখিয়েছেন। তিনি কি শিখিয়েছেন? নামসমূহ শিখিয়েছেন। তার মানে আমরা দুইটা পেয়ে গেলাম এবং দুইটাকে আমরা মাফুলে বিহি হিসাবে ধরে নিলাম। ঠিক আছে, এখন আসো আরও একটা দিই। ইন্না নাহনু নাজ্জালনা আয-যিকর, নাজ্জালনা যিকর। ঠিক আছে, এখন এখানে মাফুল কোনটা বের করতে হবে। আমরা খুব দ্রুত উত্তর দিয়ে দিই, এক দিয়ে শুধু আনসার লিখবো। হ্যাঁ, আমি আরো লিখতেছি। ঠিক আছে, ওয়ারিসা, সুলাইমান, দাউদা। একটু দ্রুত আমরা আনসার করতে থাকি। হ্যাঁ, দেখি কয়জনে পারে। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে শুধু সংক্ষেপে আনসার করি। হ্যাঁ, তাহলে বুঝতে ভালো হবে এবং তোমাদের কষ্ট কম হবে। হ্যাঁ, ইকরা বিসমি রব্বিকাল আল্লাযী খলাকাল। আল্লামাল ইনসানা ঠিক আছে। দেখো, আমি পরিচিত সব আয়াতগুলো তোমাদের দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখি এবার আনসার এবার কারা কারা পারে দেখি। 1 নাম্বারে বলেছিলাম ইন্না নাহনু নাজ্জালনা যিকরা। 1 নাম্বারটা কি হবে? 1 দিয়ে লিখে দাও। 1 নাম্বার যদি না পারো তাহলে 1 লিখে দাও, পারি না। 2 লিখে দাও, পারি না। 3 লিখে দেন, পারি না। ঠিক আছে, আপনারা যেটা সুবিধা মনে হয় এটা করে দেন। হ্যাঁ, অনেকে আনসার দিয়ে দিয়েছে ইতিমধ্যে। আমরা আনসারগুলো পড়া শুরু করে দিচ্ছি একে একে। দেখি যারা আনসার করতে চাচ্ছে দ্রুত আমরা রেসপন্স করা শুরু করে দিই। হ্যাঁ, আমি কাজী নাইমের বিষয়ে পড়ছি। কি বলছে কাজী নাইম? ও আল্লামা বাদে সব। আচ্ছা, কাজী নাইম বলছে আয-যিকর। 1 নাম্বারটা বলেছে জিকির। দেখি হয়েছে কিনা। কাজী সুলাইমান বলেছেন ওয়ারিসা সুলাইমান হবে। ইনসান বলেছেন কাজী নাইম। মাহবুব বলেছেন আয-যিকির, কাজী নাইম। 4 নাম্বারটা বলেছেন ইনসান। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা খলাকাতে তিনি সৃষ্টি করেছেন মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে। তিনি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লামাল ইনসানা, তিনি মানুষকে শিখিয়েছেন মা লাম ইয়ালাম, যা সে জানতো না, যা সে জানতো না। ঠিক আছে, হ্যাঁ, এটা শিখিয়েছেন। যাক, এরপর 2 নম্বরে ওয়ারিসা সুলাইমান ও দাউদা। ওয়ারিসা তো উত্তরাধিকারী করা, তাহলে সুলাইমান দাউদকে উত্তরাধিকারী করেছেন। দাউদকে কি করেছেন? উত্তরাধিকারী করেছেন। ঠিক আছে, আমরা অর্থ বলে দিলাম। এবার বের করা শুরু করি। অনেকেই দিয়েছে। মাহবুব 3 নাম্বারটা পারছে না, মাহবুব 2 নাম্বারটাও পারছে না। আচ্ছা, বুঝতে পারলাম। আমরা 2 নাম্বার 3 নাম্বার বলবো। এরপরে আরও কে জানি। হ্যাঁ, কাজী সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছে কিন্তু হয়েছে কিনা এখনও বুঝতেছি না। হ্যাঁ, আর কেউ আনসার দেওয়ার আছে? অনেকেই দেখছে কিন্তু আনসার দেওয়ার হয়তো সাহস করছে না।
আচ্ছা, আমরা কি আনসার দেওয়া শুরু করব? কাজ 9 3 নাম্বারটারে দাউদ বলেছে। হ্যাঁ, আচ্ছা আসো। ইন্না আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল প্রথমে ফাইল প্লাস কি অথবা কাকে ফেলের অর্থ। ঠিক আছে, এইটুকুই। ঠিক আছে, আসে ইন্না নাহনু নাজ্জালনা, নিশ্চয় আমরা নাজিল করেছি। এখন আমরা নাজিল করেছি, আমরা ধরি আমরা কি নাজিল করেছি। আমরা কি নাজিল করেছি, উত্তরে কি আসে? উত্তরে জিকির। সুতরাং জিকির যারা বলেছে তাদেরটা কি হয়েছে? সঠিক হয়েছে। আস 2 নাম্বারটা ওয়ারিসা সুলাইমান। ওয়ারিসা মানে উত্তরাধিকারী করা। সুলাইমান উত্তরাধিকারী করেছেন। এখন সুলাইমান আলাইহিস সালাম কাকে উত্তরাধিকারী করেছেন? বস্তুর ক্ষেত্রে কি হবে আর মানুষের ক্ষেত্রে কাকে হবে? তাহলে সুলাইমান আলাইহিস সালাম কাকে উত্তরাধিকারী করেছেন? কাকে? উত্তর আছে এখানে দাউদা। দাউদ আলাইহিস সালামকে উত্তরাধিকারী করেছেন। সুতরাং দাউদ কি হবে? মাফউলুন বিহি। তাহলে মাফউলুন বিহি অনেকে দিয়েছিলাম দাউদ আলাইহিস সালামকে। 3 নাম্বারটা ওয়া আল্লামা আল্লামাল ইনসানা, তিনি মানুষকে শিখিয়েছেন। তিনি মানুষকে কি শিখিয়েছেন? মা লাম ইয়ালাম, যা সে জানে না। তাহলে আমরা প্রশ্ন করি তিনি কাকে শিখিয়েছেন? তিনি কাকে শিখিয়েছেন? আনসারে ইনসানা, মানুষকে। আচ্ছা, তিনি মানুষকে, তিনি কাকে শিখিয়েছেন? তিনি কি শিখিয়েছেন? কি শিখিয়েছেন? মা লাম ইয়ালাম, যা সে জানতো না, যা সে জানতো না। তাহলে এই যা মাটা হচ্ছে মাফউলুন বিহি আরেকটা। দেখছো, এটা কিন্তু তোমাদের জন্য অনেকের জন্য নতুন হতে পারে। হ্যাঁ, এটা কি মাফউলুন বিহি আরেকটা। তাহলে এটা হচ্ছে মাফউলুন বিহি আউয়াল ইনসানা, এটা মাফউলুন বিহি সানি। তাহলে এটা ইসম মাউসুল, এরপরে ফেল ফাইল জুমলা হয়ে ইসম মাউসুলের সেলা, সেলা মাউসুল সেলা মিলে মাফউলুন বিহি। ঠিক আছে, আচ্ছা তাহলে মাফুল আমরা এখানে 2টা পেলাম। এই কে যেন বলেছিল, মাহবুব বলেছিল, এটা বুঝে আসে না। এখন বুঝে আসছে মাহবুব 2 নাম্বার আর 3 নাম্বার। এরপরে দেখো আরেকটা বলছে খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খলাকাল ইনসানা, খলাকা তিনি সৃষ্টি করেছেন। তিনি কাকে সৃষ্টি করেছেন? তিনি সৃষ্টি করেছেন ইনসানা, মানুষদেরকে। তাহলে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আমরা কাকে প্রশ্ন করলে উত্তর কিন্তু পেয়ে যায়। তিনি কাকে সৃষ্টি করেছেন? তিনি মানুষ কি সৃষ্টি করেছেন। তাহলে এখানে আমাদের ইনসানটা মাফুলে বিহি। এখন ক্লিয়ার হয়েছে কিনা আশা করি। আমাদের কমেন্টে একটু আমরা দ্রুত জানাবো যে আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। জায়গা একটু দ্রুত করি আমরা। হ্যাঁ মাহবুব, এখন ক্লিয়ার হয়েছে। আর অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। যাই হোক, আমরা একটু সামনে আগাবো। সেটা হচ্ছে আমাদের যে কিতাবটা আছে সেখানে চলে যাব। দেখো আমাদের এখানে বলছে আইয়িন মাফউলা, মাফুলটাকে আলাদা করো। বাইয়িন নাও, এরপরে তার প্রকারভেদ আলোচনা করো। তাহলে মাফুলে বিহি না, বলো তো মাফুল যে 5টা প্রকার আছে না, সেটা থেকে যে কোনো একটা হবে। তাহলে ওয়ারাতিল কুরআনা, এখানে মাফুল কি? এখানে মাফুল আমরা একবার পড়েছিলাম, কোরআনটা হচ্ছে মাফুলে বিহি। কি? বিহি। তাহলে আমরা আগে মাফুল এটা নির্ধারণ করব, পাশাপাশি কি করব? আমরা বলবো যে এটা মাফুলে বিহি। হ্যাঁ, যেমন আল কোরআন, এটা মাফুল। তাহলে এটা মাফুলের কোন প্রকার মধ্যে? এটা আনওয়া লিখব। ঠিক আছে, এটা হচ্ছে মাফুল বা মাফাইল। ঠিক আছে, তাহলে আনওয়ার মধ্যে কোন প্রকারের? এটা এটা হচ্ছে মাফুলুন বিহি। ঠিক আছে, এরপরে তারতিলাও মাফুল, সেটা কি? সেটা আমরা এখন আলোচনা করে নিই। ঠিক আছে, আসো এবার আমরা আর একটু দিই। ওয়াতুহিব্বুনাল মালা, ওয়াতুহিব্বুনা, তোমরা ভালোবাসো। কিসেকে ভালোবাসো? এটার আনসার এখন আপনারা করবেন, দ্রুত করেন। ওয়া তাআল্লামা তিফলু as-সালাতা, 3 নাম্বারটা কি হবে? আকরামানি আকুকা, তোমার ভাই আমাকে সম্মানিত করে, সম্মান করেছে। তোমার ভাই আমাকে সম্মান করেছে। এগুলোর আনসার কি হবে? একটু দ্রুত আমরা আনসার লিখে দিই, 1 2 3 4 করে লিখে দিই। ঠিক আছে, আবাকা ক্রমতুহু, আবাকা আক্রমতুহুর অর্থ কি? আবাকা মানে তোমার পিতা, আক্রমতুহু যাকে আমি সাহায্য করেছি। আমি তোমার পিতাকে সাহায্য করেছি। আমি তোমার পিতাকে সম্মান করেছি, সাহায্য না, আমি তোমার পিতাকে কী করেছি? সম্মান করেছি। তাহলে এখানে কি হবে?
এটা 5 নাম্বারটা আমরা পড়াইনি এখনো, সেই পর্যন্ত আমরা যাইনি, যার কারণে এটা আমরা আনসার নিচ্ছি না। তাহলে এগুলোর আনসার আমরা একে একে লেখা শুরু করে দিই, দেখি কারা কারা পারে। আচ্ছা, আস্তে আস্তে লেখা শুরু হয়েছে, আমরা দেখতেছি। নাম্বার 1 কি যেন লিখেছে, কাজী নাইম লিখেছে। 2 নাম্বারটা মালকে লিখেছে মাফুলে বিহি, মাহবুব হোসেন লিখেছে আল মাল মাফুলে বিহি। কাজী নাইম 3 নাম্বারটা লিখেছে। আচ্ছা, তোমরা লিখতে থাকো, আমি একটু পরেই পড়ব। সাইদ ভাই, আমি আপনাদের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে ক্লাসগুলো করেছি। আমি আরবি রেজাল্ট খুব খারাপ হবে। ও শিট, দুনিয়া সহকারে সব কিছু অন্ধকার হয়ে আছে। আলহামদুলিল্লাহ, কারণ আবার চলে এসেছে। তবে আশা করি সবাই একটু লাইনে থাকো, বোর্ডটা একটু চালু হোক। কারণ আবার চলে এসেছে। শুরু হচ্ছে, আমরা একটু শুরু করছি। হ্যাঁ, তোমরা একটু লাইনে থাকো। একটু ওয়েট করো, আমরা শুরু করছি। আমার মনে হয় ক্লাসটা কেটে দিয়ে আবার শুরু করতে হবে। হ্যাঁ, আমরা কেটে দিয়ে আবার শুরু করছি, না হলে এটা এক্সিস্ট হচ্ছে না। ঠিক আছে, আমরা ক্লাসটা ফিনিশ করছি। যারা আপনারা যুক্ত আছেন যুক্ত থাকেন।